ক্লাব ফুটবলে জার্সি নম্বর রিটায়ার্ড করার ঘটনা খুব বেশি চোখে পড়ে না, কারণ এটি আসলে অনেক রেয়ার। কিন্তু এমন একজন খেলোয়াড় আছেন যিনি মাত্র 17 বছর বয়সেই নিজের জার্সি রিটায়ার্ড করিয়েছেন। একটা ক্লাবের পুরো দস্তুর কিংবদন্তি না হলে সেই ক্লাব জার্সি নম্বর তুলে রাখে না। 17 বছরের এক তরুণ কি এমন কাজ করলেন যে তার জার্সিকে এত সম্মান করল ক্লাব? কে সেই খেলোয়াড়? তার নাম জুড বেলিংহাম, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে এখন নিয়মিত মাঠ মাতাচ্ছেন। অথচ তার জার্সি কিনা তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সাবেক ক্লাব। জার্সি তুলে রাখা কি এতই সহজ কথা? বেলিংহাম খেলতেন ইংলিশ ক্লাব বার্মিংহামে। তাদের 22 নম্বর জার্সিকে তারা অবসরে পাঠিয়ে দিয়েছে চিরদিনের জন্য। আর এমনটা তারা করেছে 17 বছরের এক ফুটবলারের সম্মানার্থে, যিনি কিনা বার্মিংহামের হয়ে খেলেছেন মাত্র এক সিজন। অগাস্ট 2019, 16 বছর বয়সী এক বালকের অভিষেক হয় বার্মিংহাম জার্সিতে। অভিষেকের পর আর তাকে কখনোই ফিরে তাকাতে হয়নি, বিস্ময় বালকদের ক্ষেত্রে যেটা হয় আর কি। সে বার্মিংহামের স্টার্টিং 11-এ রেগুলার হওয়ার পাশাপাশি এমন পারফরমেন্স করতে থাকলো যে বড় ক্লাবগুলো তাকে নেয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ল। বার্মিংহামের জার্সিতে প্রথম সিজন পার করল বালকটি। অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল যে সেটাই তার সর্বশেষ সিজন হবে, কারণ তার যোগ্যতা বার্মিংহামের উপরের লেভেলে ছিল। বড় বড় ইউরোপিয়ান ক্লাবগুলো নামলো তাকে দলে ফেরানোর প্রতিযোগিতায়। তবে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড সবাইকে ছাড়িয়ে এই ওয়ান্ডার কিডকে দলে নেয়ার রেসে জিতে যায় বরুসিয়া ডর্টমুন্ড। 17 বছর বয়সী একজনের জন্য তারা খরচ করে 25 মিলিয়ন। বালকটির নাম জুড বেলিংহাম। বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েই বার্মিংহাম ক্লাব ইতিহাসে বেলিংহাম আলাদাভাবে জায়গা পেয়ে যায়। কারণ বেলিংহামের যখন বার্মিংহামে অভিষেক হয় তখন সে প্রফেশনালি বার্মিংহামের সাথে কন্ট্রাক্ট সাইন করেনি। স্কুল বয় কন্ট্রাক্টে সে খেলেছিল ইউথ একাডেমির প্লেয়ার হিসেবে। যেহেতু বার্মিংহামের সাথে তার কোনো প্রফেশনাল কন্ট্রাক্ট ছিল না, তাই যে কোনো ক্লাব চাইলেই বার্মিংহামকে কোনো ট্রান্সফার ফি না দিয়েই বেলিংহামকে সাইন করাতে পারত। বড় ক্লাবগুলো বেলিংহামের প্রতি আগ্রহ ছিল, সেক্ষেত্রে বেলিংহাম চাইলেই পারত বার্মিংহামের সাথে প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন না করে অন্য বড় ক্লাবে চলে যেতে। এর ফলে কন্ট্রাক্ট ফি বেঁচে যেত সেই ক্লাবের, ফলে বেলিংহাম মোটা অঙ্কের বেতন পেতে পারত। এই জায়গাটিতেই নিজের লয়ালিটি অথবা সততার পরিচয় দিয়েছেন বেলিংহাম। যে ক্লাব তাকে বেড়ে উঠতে সাহায্য করেছে, সুযোগ করে দিয়েছে তাদের ঋণ শোধ করে। যখন তাকে নিয়ে হাইপ শুরু হয়, তাকে কিনতে প্রস্তুত ছিল সবাই, তখনই সে বার্মিংহামের সাথে সাইন করে প্রফেশনাল কন্ট্রাক্ট। এর ফলে তাকে নেয়ার জন্য অন্য কোনো ক্লাবের ট্রান্সফার ফি দেয়া বাধ্যতামূলক হয়ে যায়। 17 বছর বয়সী একজন খেলোয়াড়কে বিক্রি করে 25 মিলিয়ন পাওয়া, এটা বার্মিংহাম ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা। তার উপর ট্রান্সফারটা হয়েছিল করোনার সময়, যখন আর্থিকভাবে ধুঁকছিল সকল ক্লাব। তাই বার্মিংহামকে এই ডিলটি আর্থিকভাবে অনেক বেশি সাহায্য করেছিল। বেলিংহাম ক্লাব ছাড়ার পরপরই তার জার্সি নাম্বার তুলে রাখে বার্মিংহাম। এ ব্যাপারে তারা বিবৃতি দেয় এরকম যে, আমাদের ক্লাবের 22 নম্বর জার্সি এত বেশি পরিচিতি পেয়েছে, এটার কারণ জুড বেলিংহাম। নিজেদের একজন হিসেবে সবসময় তাকে স্মরণ রাখতে এবং অন্যদের অনুপ্রাণিত করে তার জার্সি নাম্বারটা রিটায়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছে। এই বয়সে বেশ সমৃদ্ধ কেরিয়ার বেলিংহামের। বর্তমানে খেলছেন রিয়াল মাদ্রিদে, জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগের মতো ট্রফি। হয়তোবা ক্যারিয়ারের কোনো একটা সময় হাতে উঠবে ব্যালন ডি'অরও। তবে এই সবগুলো অর্জনের চাইতে বেলিংহামের ক্যারিয়ারে সবচেয়ে বড় অর্জন বোধহয় এটাই। 17 বছর বয়সী একজন খেলোয়াড়ের জন্য একটা ক্লাবের জার্সি তুলে রাখার ঘটনা বোধহয় ফুটবল বিশ্ব কোনো দিন দেখেনি, অদূর ভবিষ্যতে দেখার সম্ভাবনাও ক্ষীণ।